নমস্কার, আমি সহেলি। মায়াপুরে গেলে ইসকনে থাকার সাথে সাথে খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। এবারে আমরা যেখানে ছিলাম মানে যশোদ্যান ভবনে, সেখানে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, আর সেখানেই পাওয়া যায় লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট, এবং সেটাও বেশ রিজনেবল প্রাইসে। লাঞ্চের কুপন মাত্র 150 টাকা এবং ডিনারের 100 টাকা। ব্রেকফাস্টের মেনুতে রয়েছে অনেক কিছু এবং দাম শুরু হচ্ছে মাত্র 15 টাকা থেকে। লাঞ্চের সময় দুপুর 1টা থেকে 2টো, আর ডিনার হয় রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত, আর সকালে 8টা থেকে 9টা পর্যন্ত চলে ব্রেকফাস্ট। লাঞ্চে রয়েছে মোট 11 রকমের পদ, আর ডিনারে 9 রকমের। এখানে লাঞ্চ বা ডিনারের কুপনগুলো চেষ্টা করবেন গিয়েই কেটে নেওয়ার, কারণ ডিমান্ড কিন্তু ভীষণ হাই থাকে। আমরা যেমন সকাল 11টার সময় যখন চেক ইন করেছিলাম, তখনই কিন্তু প্রায় লাঞ্চের কুপন শেষের দিকে। লাঞ্চের সময় দুপুর 1টা থেকে হলেও আমাদের বলে দেওয়া হয়েছিল 10-15 মিনিট আগে চলে যেতে, কারণ রেস্টুরেন্টের সামনে নাকি বেশ ভালো রকম লাইন পড়ে। গিয়ে দেখলাম হ্যাঁ ঠিকই, বেশ বড় রকম একটা লাইন পড়েছে, এবং রেস্টুরেন্টে ঢোকার আগে বাঁদিকে জুতো খুলে রাখার একটা সুন্দর র্যাকও রয়েছে। জুতো খুলে আমরা ঢুকে পড়লাম এখানকার রেস্টুরেন্টে। সে দেখলাম রেস্টুরেন্টটা ভীষণ ঝাঁ চকচকে মডার্ন, এবং ইনাদের প্রসেস খুব সিস্টেমেটিক। প্রত্যেকটা ফ্যামিলিকে রেস্টুরেন্টে ঢোকার সময় ওনারা জেনে নিচ্ছেন হেড কাউন্ট কত, এবং সেই হিসাবেই টেবিল অ্যালোকেট করা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, রুটি, বেগুনি, স্যালাড, ডাল, 3 রকম সবজি, তার সাথে সাথে পায়েস, মিষ্টি দই এবং চাটনি। দুটো স্পেশাল সবজির মধ্যে রয়েছে একটা আলুর দম আর একটা হচ্ছে পনিরের সবজি। ভাত এবং রুটি এগুলো কিন্তু আবার করে রিপিট করা হয়েছে। খাবারটা দেখে মনে হলো ভীষণই হাইজিনিক, এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো, তবে স্বাদ আমি বলবো মোটামুটি। খাওয়া হয়ে যেতেই বেরিয়ে এসে দেখলাম বিশাল বড় একটা লাইন পড়েছে, সুতরাং বুঝতেই পারলাম আরও 1 থেকে 2টো ব্যাচ কিন্তু বসবে। যশোদ্যান ভবন ছাড়াও এখানে অন্য অনেক ভবনেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এখানে খাবার মানেই কিন্তু শুধু পেট ভরানো নয়, এটা অন্য এক ধরনের অনুভূতি। আর বাকি সমস্ত ডিটেলস দেখবার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। টাটা।